বাবায় ছুরি নিয়ে সন্তানের গলায় ধরে, সন্তান কেমন ভাবে রাজি হয়ে গেল। বাবায় জিজ্ঞেস করে, ইসমাইল, আমি ঘুমের ঘরে দেখলাম তোরে জবাই করতেছি, বল তোর কি খেয়াল? সন্তান ইসমাইল একটা সেকেন্ড দেরি করে না, চিন্তা করে নাই, সাথে সাথে বাবার সামনে জবাব দিয়া দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে জবাই করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। এই কথা বলিয়া হালকাভাবে ইসমাইলের চোখের পানি বের হয়ে গেল। আব্বাজান, আমাকে জবাই করবেন, আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নাই, কিন্তু কথাটা মিনা বাজারে না বলিয়া যদি ঘরের মধ্যে বসিয়া বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ এই 6টা বছর পর্যন্ত আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আপনি একবারও তো দেখার জন্য আসেন নাই রে বাবা। আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছেন। তবে আমার কাছে, মায়ের কাছে বলেন না আমিও সালাম দিতে পারি নাই, দুঃখ নাই। আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পরে আমার রক্তমাখা জামাটা একটু বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আমার আম্মার কাছে আমার সালামটা পৌঁছায় দিবেন। আমার আম্মা যদি ইসমাইলের না পায়, মা সন্তান হারার বেদনায় কান্না করবে, আমার আম্মাকে ধমক দিবেন না, মাথা ঠান্ডা করে আম্মাকে বুঝাবেন, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। শিশু বাচ্চা ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা জান, আমাকে জবাই করার আগে আপনার চোখটা রুমাল দিয়া বাঁধিয়া নেন, কারণ জবাই করার সময় যদি আপনার মায়ার নজর সন্তানের দিতে পড়িয়া যায়, আপনি ছুরি চালাইতে পারবেন না মায়ার কারণে। আমার হাতে পায়ে রশি লাগাইয়া নেন, কারণ আমার হাত পা যদি খোলা অবস্থায় আপনি জবাই করেন, আর অজান্তে যদি আমার হাত পায়ের নাড়াচাড়া আপনার শরীরে লাগে, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি বেয়াদবি করতে চাই না রে বাবা, তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন। আল্লাহ না হয় রাগ করবে তাড়াতাড়ি, আবার আল্লাহ রাগ করবে। ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া ছুরিটা যখন চালায়, আল্লাহ কয়, ছুরি আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই ইসমাইলের ধৈর্য কেমন, ইব্রাহিমের ধৈর্য কেমন।